আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى آخر الآية. وقال النبي الآمين في حديث صحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. رواه البخاري ومسلم. বুজরুক হাজিপুর মৃধাপাড়া জামে মসজিদের উদ্যোগে এই বিশাল ইসলামিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত সমাগত ইসলাম প্রিয় ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন একটি সুন্দর স্থানে আসার বসার সুযোগ করে দিলেন। এই জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার অতীব পরিচিত মানুষ। অত্র এলাকায় বিভিন্ন গ্রামে প্রোগ্রাম হয়েছে আমার, আপনারা আমাকে ভালো করেই জানেন বলে আমি মনে করছি। অতএব আজকে খুব বেশি সময় আপনাদের নষ্ট করব এমনটা নয়। দূর দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় অপেক্ষমান রয়েছেন আমাদের বড় ভাই শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী। ইনশাল্লাহ আপনারা ওনাকে যথেষ্ট সময় দিয়ে তার কাছ থেকে আলোচনা শুনে নিজেদের আমল আকীদা পরিবর্তন করবেন বলে আমি আশাবাদী। মর্মে আমাকে 10:30টার ভিতরে শেষ করে দিতে হবে। হয়তো এখন 9:35-40 বাজতে পারে, তো আমি 50-55 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হবে সালাত, নামাজ। সালাত বা নামাজ সম্পর্কে আমরা অতীব জরুরি কিছু কথা আলোচনা পেশ করে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার প্রারম্ভে ভূমিকায় স্বল্প সময়ে যেটা বলতে চাচ্ছি তা হলো এই, আমাকে 2-1 যেটা বললেন এর উপরে ভিত্তি করে 2-4টি কথা বলেই আমরা ছোট করে আজকের আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মর্মে আপনাদেরকে বলতে চাচ্ছি, বর্তমান বাংলাদেশে এমন একটি সময় অতিবাহিত হচ্ছে, মানুষের কাজ কামের পাশাপাশি আবার যে একটা সময় সুযোগ চলে যাচ্ছে যাতে করে মানুষ কোরআন সুন্নাহর দাওয়াত দিতে পারে, মানুষ কোরআন সুন্নাহর
দিকে মানুষকে আহ্বান করতে পারে, যে পরিবেশ পরিস্থিতি মোটামুটিভাবে এখন আছে, মর্মে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এখন আর নিষ্ক্রিয়ভাবে থাকবেন না। কোরআন সুন্নাহর জ্ঞান যতখানি আছে, আলেম ওলামাদের সঙ্গে কথা বলে নিজ এলাকা থেকে দাওয়াতি কাজ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। কারণ আপনি দাওয়াতি কাজ না করলে আর একজন করবে না এমনটা নয়, একজন দাওয়াতি কাজে অবহেলা করলে আর একজন করবে এমনটা নয়। আমরা যদি নিষ্ক্রিয় হয়ে থাকি, যারা কোরআন সুন্নাহ কিছু একটা বুঝি, আমল আখলাক সম্পর্কে কিছু বুঝি, আকীদা ও বিশ্বাস সম্পর্কে কিছু বুঝি, আমরা যদি এগুলোতে মানুষকে দাওয়াত না দেই, তাহলে অন্যরা আপনার আমার ভাই বোনকে কেড়ে নিয়ে যাবে, তারা তাদের দিকে তাদেরকে আহ্বান করবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মর্মে বলতে চাচ্ছি, আমাদের দাওয়াতের মাপকাঠি হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মর্মে যেটা আমি আপনাদের কাছে হাদিস পেশ করতে চাই তা হলো এই, উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকবালা আলাইনা বিওয়াজহিহি। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে সালাত আদায় করালেন। আমরা মুক্তাদি ছিলাম, আমরা আল্লাহ রাসূলের পিছে সালাত আদায় করলাম। এমত অবস্থায় তিনি আমাদের মুখ ঘুরে বসলেন। ফাওয়াইজা মাউইজাতান বালিগা, একটা গুরুত্বপূর্ণ ওয়াজ করলেন, নসিহা করলেন, জাতিকে সতর্ক সাবধান করলেন, খুব গম্ভীর একটা আলোচনা করলেন। উবাদ ইবনে সামিত বলছেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলহাত মিনহুল কুলুব, যে আলোচনা শোনার পরে আমাদের অন্তর নরম হয়ে গেল, চোখের পানি ঝরঝর করে পড়তে শুরু করলো। আমরা হয়তো মনে করলাম, ইয়া রাসূলুল্লাহ কান্না হাদিহি মাউইজাতুন মুআদ্দিন, আল্লাহর নবী, আমরা কেন জানি মনে করছি এটা মনে হয় একেবারে বিদায়ী ওয়াজ মনে হচ্ছে। আপনি যেভাবে আপনি আমাদেরকে সতর্ক সাবধান করছেন, যেভাবে আপনি আমাদেরকে নসিহা করছেন, যাতে মনে হচ্ছে যে আপনি হয়তো আর আমাদের সাথে থাকবেন না, বিদায় নিয়ে চলে যাবেন। মর্মে আমরা আপনাকে বলতে চাচ্ছি, ফাউসেনা, আরও কিছু ওসিয়ত করেন, আরও কিছু নসিহা করেন, যাতে করে আমরা একটু ভালো থাকতে পারি, পরকাল চিনতে পারি, আল্লাহকে চিনতে পারি, দিন ধর্ম বুঝতে পারি। এমন কিছু নসিহা আপনি আরও আমাদেরকে করেন। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকুম বিত্তাকওয়াল্লাহ, শুনে রাখো, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির জন্য ওসিয়ত করছি। তোমরা সব সময় যে কোথাও থাকো না কেন, আল্লাহর ভয় সাথে করে থাকিও। তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় থাকে, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয়ে নরম থাকে, তোমরা যেন আল্লাহকে সব সময় অন্তরে লালন পালন করতে পারো, আল্লাহ ভীতি যেন অন্তর থেকে কখনো খালি না হয়ে যায়। এই দিকটা খুব খেয়াল করিও, যে কোথাও যে কোনো কাজেই থাকো না কেন, তোমরা আল্লাহর ভয় লালন পালন করিও। 1 নম্বর ওসিয়ত, ওয়াসসামি'ে, কোরআন সুন্নাহর দাওয়াত দিলে কোরআন সুন্নাহর দাওয়াত শুনিও। আমিরে কিছু কথা বললে তাদের কথা শুনিও। ওয়াত্তাআ, এরপর কোরআন সুন্নাহ ভিত্তিক কেউ যদি দাওয়াত দেয় কোনো আমির ওমারা, তাহলে তোমরা তার আনুগত্য করিও। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওসিয়ত করছিলেন, নসিহা করছিলেন, ওয়াজ করছিলেন। আল্লাহর নবী বলতেন, শোনো, কেন তোমরা আনুগত্য করবে, কেন তোমরা শুনবে আমিরের কথা, কেন তোমরা এটা বলবে? শোনো, তোমাদেরকে বলছি, ফামাইয়াইশু মিনকুম মাইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, জেনে রাখো তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে, আপনার শুনে রাখো, সেই সময় তারা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতনৈক্য দেখতে পারবে। অর্থাৎ এক একজন এক এক রকম বলে মানুষের সামনে ইসলাম উপস্থাপনা করবে, এক একজন এক একভাবে ইসলামকে প্রচার প্রসার করার চেষ্টা করবে। তোমাদেরকে বলছি, শুনে রাখো, এই সময় যখন মানুষ দাওয়াত নিয়ে আসবে, যখন মানুষ তোমাদের নিকটে ইসলামের কথা নিয়ে আসবে, যখন মানুষ তোমাদেরকে
ঐক্যের আহ্বান করবে, সেই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরিও। আমি যেই নীতি ও গতির উপরে আছি, আমি যেই নিয়ম নীতি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, ওই নিয়ম নীতির উপরে তোমরা থাকিও। আর অসুন্নাত খলাফায়ে রাশিদিন আল মাহদিন, আর আমার সঠিক পথ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত সাহাবীদের কথা তোমরা, খলিফাদের কথা তোমরা মেনে নিও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার হেদায়েতের জন্য, আপনার আমার পথ প্রদর্শনের জন্য পথ নির্দেশিকামূলক দুইটা কথা বলে গেলেন। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতি ও গতি রেখে গেছেন, এটা ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। খোলাফায়ে রাশিদিন আল মাহদিন, এই সমস্ত খলিফারা যা যেইভাবে জীবন পরিচালনা করেছে, আপনি আমি যদি সঠিক পথ পেতে চাই, আপনি আমি যদি সঠিক পথ পেতে চাই, হক পথ পেতে চাই, আল্লাহর পথ পেতে চাই, জান্নাতের পথ পেতে চাই, রাসূলের পথ পেতে চাই, তাহলে ওই পথ অবলম্বন করতে হবে। দুঃখিত, আমরা সেই পথ অবলম্বন করতে পারছি না। ওই পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথে এসে আমরা কি করছি? আল্লাহ রাসূলের দিকে ডাকছি। আল্লাহ রাসূলের পথকে ছেড়ে দিয়ে আমরা ভিন্ন পথে আল্লাহ রাসূলের পথে ডাকছি। আমরা আল্লাহ রাসূলের পথ ছেড়ে দিয়ে আমরা ভিন্ন পথে মানুষদেরকে জান্নাতের পথে ডাকছি। যা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। হ্যাঁ উপস্থিত জনগণ, বর্তমান আমরা দেখছি ইসলামিক দাওয়াতের মানুষ সয়লাভ ছড়িয়েছে। মুখে একটা সুন্দর বলে আওড়াচ্ছে, মুখে একটা সুন্দর কথা দিচ্ছে, যেই কথায় সকলের পছন্দ হবে, যেই কথাটা সকলের মনের দাবি, যেই কথাটাকে সকলেই পছন্দ করে, তা হলো আসো সবাই মিলে ঐক্য করি। কিসের দাওয়াত এখন চলছে বেশি? ঐক্যের দাওয়াত। জি, আপনি যেই দলে যান না কেন, যেই দলের নিকটে যান না কেন, তারা আপনাদেরকে কোরআনের এই আয়াত শোনায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। শোনা রাখো, তোমরা সকলেই মিলে আল্লাহর রজ্জুকে এইভাবে তোমরা গ্রহণ করো, কেউ দলে দলে বিভক্ত হইও না। মাঝভান্ডারি এ আয়াত পড়ে, ফুরফুরা এ আয়াত পড়ে, চরমনাই এ আয়াত পড়ে, আপনার ইসলামিক শাসনতন্ত্র এ আয়াত পড়ে, সকলেই এ আয়াত পড়ে আপনাদেরকে বলতে চাচ্ছে, আসেন এই দিকে আসেন, এই দিকে আসলেই হেদায়েত পাওয়া যাবে, আসেন এই দিকে আসলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে। সেই দিন তো একটা আলোচনায় বলতে বলতে হুজুর বলে ফেললো, এই দল করলেই জান্নাত হবে, তাছাড়া জান্নাত হবে না, নাকি ওই দলে নাম লেখালেই জান্নাত পাওয়া যায়। হায় 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 হায়, যদি দলের ভিতরে নাম লেখালেই জান্নাত হয়, তাহলে আপনার এই আমল আকীদার কি দরকার? সম্মানিত উপস্থিতি, বড় হুজুর বলে গেল, আকীদা কোনো বিষয় নয়। যাকে আপনি লক্ষ টাকা খরচ করে এই প্যান্ডেলে নিয়ে এসে আলোচনা শুনেন, যাকে আপনারা শ্রদ্ধা ও মূল্যায়ন করে থাকেন, যাকে আপনারা আদর আপ্যায়ন করে থাকেন, যাকে প্লেনে ভাড়া করে নিয়ে এসে আলোচনা শুনতে হয়, এই হুজুর বলে গেল, জি না, ঐক্য করতে হবে, আকীদা কোনো বিষয় নয়, আকীদার কোনো বালাই নেই। অবশ্যই এটা আকীদার কোনো কাজ নয়। শুধুমাত্র সালাত পড়ে কে, শুধুমাত্র সিয়াম পালন করে কে, শুধুমাত্র হজ করে কে, মুসলমানদের সঙ্গে সঙ্গ দেয় কে, এই দিকে এই তিনটা জিনিস লক্ষ্য করেই ঐক্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি তো আপনাদেরকে বলতে চাচ্ছি এই কথা। দেখেন তো, আপনাকে বলতে চাই, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলে গেছেন, কথার সঙ্গে আপনি দ্বিমত করার কিছু নেই। আল্লাহর নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এ কথা আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? হাদিস সহিহ। জি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পাওয়া যায়। যদি তাই ঘটনা হয়, তাহলে হিন্দুদের ব্যাপারে আপনি তদন্ত করে দেখেন, তারা যখন মরে না, যখন তারা মুমূর্ষ অবস্থায় থাকে, মরে না, এই সময় তাদের গুরু এসে, তাদের ঠাকুর এসে কানে একটা মন্ত্র দেয়। আমরা ভালো করে বুঝে দেখলাম, বা যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে তাদের কাছ থেকে শুনলাম যে আসলে ওই মন্ত্রটা কি। তখন তিনি বলেছেন, আসলে ওই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও সংস্কৃতি ভাষাতে এটা এইভাবে তারা বলে রেখেছে। সম্মানিত উপস্থিতি, যদি হাদিসের ভাষাভাষী আমরা জ্ঞান ধরে নেই, তাহলে ওই হিন্দু যে মরে না, মুমূর্ষ অবস্থাতে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, তাহলে কি সে জান্নাতে যাবে? তাহলে বোঝা যায় ওই হুজুর বলেছে আকীদা কোনো বিষয় নয়, আকীদা কোনো ব্যাপার নয়, এটা মানুষ তৈরি করে রেখেছে। তাহলে তার কথা অনুপাতে দেখা যায় ওই হিন্দু যে মরে না, মুমূর্ষ অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, ওকেও জান্নাত দিতে হবে। যদি আকীদা বিশ্বাস কোনো কথা না থাকে, আকীদা বিশ্বাসের বালাই যদি না থাকে, তাহলে তাকেও জান্নাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, কার সঙ্গে ঐক্য করবেন, কার সঙ্গে আপনি দলের সঙ্গে যোগ দিবেন, কোন দলের অনুভব আপনি ভক্ত হবেন, কার সঙ্গে আপনি বায়াত করবেন, কিভাবে চলবেন, আমি বলতে চাচ্ছি আপনাকে খেয়াল করতে হবে। আপনাকে খেয়াল করতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চলে ও চলতে চায়, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াত দেয় ও দিতে চায়, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করে ও করতে চায়, এমন একটা দল সংগঠন খুঁজে বের করতে হবে। এরপর ওই দলের অন্তর্ভুক্ত হয়ে আপনাকে চলতে হবে। যদি এমন কোনো দল সংগঠন ইমাম খুঁজে না পাওয়া যায়, দল ছাড়াই থেকে যেতে হবে। একথা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, হয়তো আপনাদেরকে আজকে ব্যাপক কিছু বলে যেতে পারবো না, তাই আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাসূলের পথ অনুসরণ করতে হবে, নয়তো আপনার ইহকালও যাবে, আপনার পরকালও যাবে। দেখেন তো হুযায়ফার হাদিসটি আপনি বুঝতে পারেন কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা তো ছিলাম একেবারে জাহিলিয়াতের যুগে, আমরা তো ছিলাম একেবারে বর্বরতার যুগে, আমরা তো ছিলাম একেবারে অমানসিকতার যুগে। ওই সময় এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাজাআনাল্লাহু বিহাদাল খায়রি, আল্লাহর নবী এখন তো আমাদেরকে আল্লাহ তাআলা একটা সুন্দর পথ ও পদ্ধতি দিয়েছে। আমরা আপনার সঙ্গে থাকতে পারছি, আপনার কথা শুনতে পারছি, আপনার দেখানো পথ ও পদ্ধতি মেনে চলার চেষ্টা করতে পারছি। একথা বলার পরে হুযায়ফা বলছে যে মানুষ সেই সময় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করত আনিল খাইরি, কল্যাণ সম্পর্কে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছে ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, আর আমি হুযায়ফা আল্লাহর নবীকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। তোমরা কি জানো কেন আমি এটা করতাম? যে মাখাফাতান আন ইউদরাকানি, যাতে করে আমাকে অকল্যাণ কখনো পেয়ে না বসে, অকল্যাণ যাতে করে আমাকে ধরে না বসতে পারে, অকল্যাণ যেন আমাকে ছুতে না পারে। এই জন্য আমি আল্লাহর নবীকে বলতাম, আল্লাহর নবী অকল্যাণ কিসে আছে, আল্লাহর নবী অকল্যাণ কিসে আছে, এটা আমাকে বলে দিন। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী এখন আমরা ভালো আছি, এই হাল বা'দা যালিকাল খায়রি মিন শাররিন, এই যে আমরা যে এখন ভালো আছি, এই ভালোর পরে কি আর কোনো মন্দ আসবে, অকল্যাণ দেখা দিবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, জি হুযায়ফা শুনে রাখো, আমরা এখন ভালো আছি, তোমরা এখন ভালো আছো, এই ভালোর পরেও একটা অকল্যাণ চলে আসবে, মন্দ সময় চলে আসবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হাল বা'দা যালিকা শাররি মিন খাইরিন, আল্লাহর নবী এখন ভালো আছি, আপনি বলছেন এই ভালোর পরে একটা মন্দ চলে আসবে, খারাপ যুগ জামানা সৃষ্টি হবে, ওই খারাপ যুগ জামানার পরে কি আবার কোনো কল্যাণ দেখা দিবে? সময়টা কি, পরিস্থিতি কি ভালো হবে? আল্লাহর নবী বলছেন, না, জি হুযায়ফা শুনে রাখো, ওই অকল্যাণের পরে, ওই খারাপ সময়ের পরে আবার একটা ভালো সময় দেখা দিবে। তবে শুনে রাখো, ওই ভালো সময়টা ফিহি দাখানুন, ঘোলাটে থাকবে, ধোঁয়াযুক্ত থাকবে। ওই ভালোটা একেবারে মসৃণ ভালো নয়, ওই ভালোটা একেবারে নিষ্কলুষ ভালো নয়, ওই ভালোটা একেবারে স্পষ্ট ভালো নয়। তুমি জেনে রাখো, ওই সময়ে খারাপ সময়ে থাকবে, তবে ভালোর সঙ্গে মিশ্রিত হয়ে থাকবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, এটা ওমা দাখানুহু, ভালোর সঙ্গে খারাপ মিশে থাকবে মানে এটা কেমনে হবে? এটা আমার বুঝে আসে না, আপনি একটু
বুঝিয়ে বলুন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বললে আল্লাহর নবী বললেন, শোনো, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদিয়ি, জেনে রাখো আমার দেখানো পথ ও পদ্ধতি বাদ দিয়ে এক শ্রেণীর মানুষ থাকবে যারা আল্লাহর রাসূলের আল্লাহর দিকে মানুষকে ডাকবে আমার নীতি ও অনুগতি উপরে ভিত্তি করে নয়, তারা নিজেরাই পথ ও পদ্ধতিকে তৈরি করে আল্লাহর পথে মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান করবে। আল্লাহর নবী বললেন, হুযায়ফা শুনে রাখো, জেনে রাখো, ওই সময় তোমরা তাদেরকে চিনতে পারবে যে আসলে এরা ইসলামের উপরে দাঁড়িয়ে নয় নেই। এরপরে চিনতে পারবে তারা আসলে কি চায়, কি করে, এটা মানুষের কাছে স্পষ্ট। সম্মানিত উপস্থিতি, হাদিসের এই অংশে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আমরা আজকে যাদেরকে দেখছি মাঠে ময়দানে ইসলামের দাওয়াত দিচ্ছে, ঐক্যের কথা বলছে, মানুষকে সতর্ক সাবধান করার চেষ্টা করছে, আসলে মূলত দেখা যায় যে এরা আসলে ঐক্য চাচ্ছে না, আসলে তারা চাচ্ছে সংসদ ভবনে যাওয়া। হ্যাঁ উপস্থিত জনগণ, আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল বাদা যালিকাল খায়র মিন শাররিন, ওই ঘোলাটে ভালোর পরে কি আবার কোনো মন্দ সময় আসবে কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বললেন, হুযায়ফা শুনে রাখো, নাম ওই ঘোলাটে ভালোর পরেও আবার যুগ জামানা খারাপ হয়ে যাবে, যুগ জামানার পরিবেশ পরিস্থিতি উল্টা হয়ে যাবে। তখন আল্লাহর নবী বলেন, শোনো, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এমন কিছু আল্লাহর পথের দায়ী থাকবে, আহ্বানকারী থাকবে, এমন কিছু আলেম ওলামা থাকবে, টুপি পাঞ্জাবি পড়া, আলখালা পড়া, জুব্বা পড়া, পাঞ্জাবিও বড়, দাড়িও বড়, টুপিও বড়, এমন কিছু মানুষ দেখা দিবে যারা নিজেরাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে আর মানুষদেরকে বলবে, আসেন আসেন আসেন, আমরা ঐক্য করি, আসেন আসেন আসেন, এই দিকে ফিরে আসেন, আসেন আসেন আসেন, আমাদের দলে নাম লেখান, তাহলেই জান্নাত পাওয়া যাবে। অথচ তারা নিজেরাই কোন দিকে থাকবে? অথচ তারা নিজেরাই জাহান্নামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহর নবীকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিফহুম লানা, আল্লাহর নবী যদি তারা এই হয়, পরিস্থিতি যদি উল্টে যায়, পরিস্থিতি যদি খারাপ হয়ে যায়, তাহলে আমরা তাদেরকে চিনব কি দিয়ে? একটু চেনার জন্য আপনি এক্সাম্পল দিয়ে দেন, উদাহরণ দিয়ে দেন। আল্লাহর নবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুযায়ফা শুনে রাখো, তুমি সহজেই তাদেরকে চিনতে পাবে না। হুযায়ফা তুমি শুনে রাখো, তারা এমনভাবে তোমাদের সঙ্গে মিশে থাকবে, সহজে তুমি তাদের চিনতে পারবে না। সহজে কেন চেনা যাবে না? আল্লাহর নবী বললেন, শোনো হুযায়ফা, ইয়াতাকাল্লামুনা মিন আলসিনাতিনা, তারা আমাদের মতোই কথা বলবে, তোমরা যেই ভাষায় কথা বলো তারাও সেইভাবে কথা বলবে, তোমরা যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলো তারাও আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবে, তোমরা যে কোরআন থেকে কথা বলো তারা কোরআন থেকে কথা বলবে, তোমরা যেই দলিল দিয়ে কথা বলো তারাও দলিল দিয়ে কথা বলবে। শুনে রাখো, তোমরা জান্নাতের পথে মানুষকে আহ্বান করো, তারাও মানুষকে জান্নাতের পথে আহ্বান করবে। হুম মিন আলসিনাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা হুম মিন জিলদাতিনা, আল্লাহর নবী বলছে, তোমাদের মতো ওই তারা মানুষ হবে, আমাদের মতোই তারা মানুষ হবে, চামড়া গোস্তের মানুষ হবে, রক্ত গোস্তের মানুষ হবে, তাদেরকে দেখলে একই রকম হবে। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা এবার আরো জটিলতায় পড়ে গেলেন যে আল্লাহর নবী, তারা যদি আমাদের মতোই মানুষ হয়, আমাদের মতোই কথা বলে, আমাদের মতোই দাওয়াতি কাজ করে, তাহলে কিভাবে আমরা, ফামা তা'মুরুনা, আপনি কি আদেশ করেন, ওই সময় ওই পরিস্থিতি কিভাবে আমরা মোকাবেলা করব একটু বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তালজাম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, যদি পরিস্থিতি এই হয়, যদি পরিস্থিতি তোমাদের এই পরিস্থিতি ঘটে যায়, তখন তোমরা সেই সময় চুলচেরা বিশ্লেষণ করে একটা মুসলিম জামাত অটল ধরে রাখিও, একটা মুসলিমের জামাত খুঁজে বের করিও, তার ইমামকে খুঁজে বের করিও। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিক্ষণ মানুষ, তিনি বললেন, যদি এমন কোন দল,
এমন কোন ইমাম খুঁজে না পাওয়া যায়, লাম তাকুন জামাআতুন ওয়ালা ইমামুন, আল্লাহর নবী ওই সময় যদি আমি একটা মুসলিমের জামাত খুঁজে না পাই, ওই সময় যদি মুসলমানের কোনো ইমামই খুঁজে না পাই, সকলকেই যদি দেখি তারা নিজের সাধ্য সিদ্ধির জন্য নিজেরাই তারা আপনার বিভিন্ন দুনিয়া রোজগারের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য উঠে পড়ে লেগেছে, তাহলে আমি একা থেকে কি করব? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী হোজাইফাকে বললেন, শোনো হোজাইফা, পরিস্থিতি যদি এই হয়, তুমি যদি কোনো মুসলমানের সঠিক সংগঠন খুঁজে না পাও, কোনো মুসলিমের যদি কোনো সঠিক ইমাম খুঁজে না পাও, তাহলে তুমি অবশ্যই গাছের গোড়ে নিজেই বসে থাকিও, হাত্তা ইয়াদরুকাল মাউত, এমনকি তোমার মৃত্যু সেখানে চলে আসবে। তারপরেও অন্যায় কাজে, ভুল কাজে, ভুল পথে, ওয়ান ইসলামিক কাজে, ইসলামের নাম দিয়ে ওয়ান ইসলামিক কাজে তুমি কখনো অংশগ্রহণ করিও না। হে উপস্থিত জনগণ, আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে আপনার উপরে একটা কঠিন দায়িত্ব পড়ে গেল। শুধু খাই দাই করে ঘুরে বেড়াবো এমনটা যেন না হয়। আপনি শুধুমাত্র মনে করবেন লেখাপড়া করা কাজ শুধু আলেম ওলামার, এমনটা যেন না হয়। আপনাকে বলতে চাই, আপনাকে লেখাপড়া করতে হবে, আপনাকে পড়তে হবে, আপনার ছেলেকে পড়াতে হবে, আপনার ছেলেকে শিক্ষিত করতে হবে, মুসলিম জামাত খুঁজে বের করতে হবে, দল খুঁজে বের করতে হবে, কোন দলে গেলে আপনার পরকাল ঠিক হবে, কারা দুনিয়ার স্বার্থে কাজ করে, কে আখেরাতের জন্য কাজ করে, এই দল খুঁজে বের করে আপনাকে ওই দলে যোগ দিয়ে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাই, আপনার হক ও বাতিলের একটা মানদণ্ড হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি অন্য কাউকে নিজের মডেল মনে করিয়েন না, আপনার পথনির্দেশিকা মনে করিয়েন না। আপনাকে মনে করতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ পদ্ধতি অবলম্বন করে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ পদ্ধতি অবলম্বন করে যান, ওই পথ পদ্ধতি আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াতি কাজ করলেন, ওই দাওয়াতি কাজ আপনাকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার জীবন যেভাবে পরিচালনা করলেন, ওইভাবে আপনাকে সংসার জীবন পরিচালনা করতে হবে। আপনাকে ওইভাবে চিন্তাধারা করে চলতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামাজিকতা যেভাবে মেনটেন করলেন, আপনাকে সেই সামাজিকতা দেখাতে হবে। আপনি যদি মনে করেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া নীতি ও গতি আর চলে না, এখন মানুষের তৈরি ওই যে ইহুদি, এই যে খ্রিস্টান, তাদের নীতি অবলম্বন করে আপনাকে ইসলামী দাওয়াতি কাজ করতে হবে, তাহলে আপনি ভুল পথে পা বাড়াচ্ছেন। আমি বলতে চাই, তাদের সিস্টেমে দাঁড়িয়ে আপনি সিস্টেম চালু করবেন এমনটা নয়। অন্যায়ের উপরে দাঁড়িয়ে আপনি ন্যায় কায়েম করবেন, এটা কখনো হবে না। ন্যায় কায়েম করতে চাইলে অন্যায়কে ভেঙে চুরমার করে দিতে হবে, হক কায়েম করতে চাইলে বাতিলকে আপনাকে চুরমার করে দিতে হবে। আপনি যদি এভাবে করতে পারেন তাহলে হক কায়েম হবে। কিন্তু যদি মনে করেন না তারা কিছুটা করে গেছে, ওই জায়গায় দাঁড়িয়ে এখন আপনি হক কায়েম করবেন, আপনি বাতিলের উপরে দাঁড়িয়ে, তাহলে কিন্তু হক কখনো কায়েম হবে না। দেখেন, আপনাকে আরেকটা হাদিস দেখাই। আসলেই আমি আপনাকে বলতে চাই, সময়টা খেয়াল রাখবেন। আমার যদি সময় 5 মিনিট আগে বলে দিবেন, শায়েখ কিন্তু অনেক রাগ হয়ে গেছে, জাস্ট সময় তিনি চলে আসবেন। বলছিলাম যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমন্ত অবস্থায় আছেন। একদল ফেরেশতা চলে আসলো। একদল ফেরেশতা চলে এসে ফাকালু, কেউ বলছেন যে ইন্নাহু নাইমুন, এই যে একজন ব্যক্তি ঘুমিয়ে আছে। ওয়াকালা বা'দুহুম ইন্নাহু নাইমুন আল কলবা ইয়াকদানা, একদল ফেরেশতা বলছে লোকটা ঘুমিয়ে আছে, কথা ঠিক, তবে তার অন্তর জেগে আছে। ফাকালা বা'দুহুম, কিছু ফেরেশতা বলল ইন্না লি সাহিবিকুম হাদা মাসালান ফাদরিবু লাহু মাসালান, শুনে রাখো, এই যে তোমাদের সাথী শুয়ে ঘুমাচ্ছে, এই লোকটার জন্য একটা উদাহরণ রয়েছে, এক্সাম্পল রয়েছে। ফাদরিবু লাহু মাসালান, তার উদাহরণটা তোমরা একটু বর্ণনা করো।
আবার ফেরেশতা বলতে থাকলো ইন্নাহু নাইমুন ওয়াল কালবা ইয়াকদানা, লোকটা ঘুমিয়ে আছে ঠিকই, তার অন্তর জেগে আছে। ইনি এমন একজন মানুষ। এভাবে বলতে বলতে একজন কেউ কেউ বলতে শুরু করলো এইভাবে যে যে মাসালুহু কামাসালি রাজুলিন, এই লোকটার উদাহরণ হলো ওই একজন লোকের মতো বানা দারান, যে নিজে একটা ঘর নির্মাণ করলো, ওয়াজা আলা ফিহি মাদুবাতান, ওই ঘরের মধ্যে অনেক খাবার প্রস্তুত করে রাখলো, ওবা আসা দাইয়ান, একজন আহ্বানকারীকে প্রেরণ করলো, যাও 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 তুমি মানুষকে ধরে নিয়ে আসো, আহ্বান করে নিয়ে আসো। মাল্লাম ফামান আজাবাদ দাইয়া, যে ওই আহ্বায়কের কথা শুনলো, দাখালাদ দারা, এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারলো, ওয়াকালা মিনাল মাদুবাতে, ঘরের ভিতরে যেই খাবারগুলি আছে এই খাবারগুলি খেতে পারবে। ওয়ামাল্লাম ইউজিবিদ দাইয়া, যে ওই আহ্বানকারীর কথায় সাড়া দিবে না, ওই যে যারা আপনার ওই আহ্বানকারীর কথায় ডাকে সাড়া দিবে না, লাম ইয়াদখিলিদ দারা, ওই ঘরে প্রবেশ করতে পারবে না। ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবাতে, এবং ওই ঘরের প্রস্তুতকৃত খাবারগুলি খেতে পারবে না। এরপরে সকল অন্য ফেরেশতা বলছে আউযুলুহা লাহু আইয়াফকাহা, আপনি যেই উদাহরণ দিলেন এই উদাহরণ বোঝা যাচ্ছে না। একদল ফেরেশতারা বলছে আপনারা যেই উদাহরণ সেট করেছেন এই উদাহরণ বোঝা গেল না, একটু ব্যাখ্যা করে বলেন যাতে করে উদাহরণ বোঝা যায়। হ্যাঁ উপস্থিত জনগণ, এবার ওই দল ফেরেশতা বলছে শোনো, জেনে রাখো আদ-দারুল জান্নাহ, উদাহরণে যে বলা হলো ঘর নির্মাণ করলো, ওই ঘরটা হলো আল্লাহর জান্নাত। আদ-দাঈ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জেনে রাখো ওই যে আহ্বানকারীর কথা বলা হয়েছে এই আহ্বানকারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ বোঝা যায় মান আতা মুহাম্মাদান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ধর্মের দিকে আহ্বানের দিকে সাড়া দিবে তারাই আল্লাহর জান্নাতে চলে আসতে পারবে। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ধর্মকে ব্যতি রেখে অন্য পথ পন্থায় মানুষকে আহ্বান করবে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দিবে না, তার নীতি ও গতিকে পছন্দ হবে না। যারা ওই রেখে যাওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পছন্দ হবে না, তার সিস্টেমকে পছন্দ হবে না, বেজাতীয়দের সিস্টেম পছন্দ হবে। আল্লাহ রাসূল এই ফেরেশতারা বলছে শুনে রাখো ওই ব্যক্তি ওই ঘরে আসতে পারবে না, প্রস্তুতকৃত খাবার খেতে পারবে না, অর্থাৎ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস প্রমাণ করে যে তাহলে আপনাকে অবশ্যই একমাত্র মাপকাঠি হিসাবে, ইসলামের হক ও বাতিলের মাপকাঠি হিসাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। আপনি আমি যদি এটা করতে না পারি, আপনি যদি এখন মনে করেন আল্লাহ রাসূল মরে যাওয়ার অনেক সময় পেরিয়ে গেছে, এখন আর সেই ইসলাম চলে না, এখন আর সেই দাওয়াতি কাজ চলে না, এখন সেই আর নীতিগতি চলে না, এখন আমাদেরকে নতুন করে কিছু চালু করতে হবে, তাদের দিয়েই তাদেরকে ধরতে হবে, নয়তো মসনাদে যাওয়া যায় না। এই নীতি ও গতির উপরে দাঁড়িয়ে আসলে সংসদ দখল করা যায় না, এইভাবে নীতি ও গতির উপরে দাঁড়িয়ে আর রাজস্ব পাওয়া যায় না, এই নীতি ও গতির উপরে দাঁড়িয়ে আসলে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়া যায় না। অতএব ইসলাম কায়েম সম্ভব নয়, এখন তাদেরটাই গ্রহণ করতে হবে, যেটা হারাম ও হারাম নীতির উপরে চলে আসছে এইটাই গ্রহণ করতে হবে, এই গ্রহণ করে ইসলামী দাওয়াত দিতে হবে। হ্যাঁ উপস্থিত জনগণ, যদি তাই হতো তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বললেন শুনে রাখো তোমাদের আর লাত মানাত উজ্জা হবল কালী দুর্গা সরস্বতী এগুলো আর চলবে না, এই 360টা মূর্তি ভেঙে ফেলতে হবে। আল্লাহর নবী তো নিজেই ফতে মক্কার পরে তিনি দাখালাল মাক্কাতা, মক্কায় ঢুকলেন, মক্কা গৃহে ঢুকে একটা হাতে কুঠার নিয়ে সব কিছু ভেঙে চৌচির করে দিলেন। দেওয়ার পরে তিনি বললেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই কথা বলে তিনি কি করলেন সবকিছু ভেঙে খান খান করে দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো খালেক নেই। অতএব তোমাদেরকে আর লাত মানাত উজ্জা হবল কালী দুর্গার এগুলোর পূজা করা যাবে না, তোমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, এগুলো থেকে এক আল্লাহর উপাসনা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। হ্যাঁ উপস্থিত জনগণ, এইভাবে যখন বলা হলো তখন
তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সব কিছু থেকে বেরিয়ে এসে দাওয়াত দেওয়া শুরু করলেন, যাতে করে আল্লাহকে সকলেই চিনতে পারে। আমি বলতে চাই, যখন এভাবে দাওয়াত দিচ্ছিলেন তখন কাফের মুশরিক বেঈমান বাটপাররা বলল, এই কুরাইশের বড় বড় নেতারা শোনো, মুহাম্মদ যেই কাজ করছে এই কাজে আমাদের ধর্ম টিকবে না, আমাদের ক্ষমতা টিকবে না, আসো কি করা যায়। যাই হোক, তারা সকলে মিলে এসে আল্লাহ রাসূলকে প্রস্তাব করেছে কয়েকটা, যা আপনাদের জানা আছে। তাও তো তিনি একটা কথা এখানে বলে যাই, তা হলো, মুহাম্মদ শোনো, তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করো, প্রয়োজনে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা নাও। যদি আল্লাহর নবী এটা মনে করতেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেই সব কিছু হয়ে যাবে, রাষ্ট্রীয় ক্ষমতা পেলেই আমি দাওয়াতি কাজ করতে পারবো, মানুষকে সংশোধন করতে পারবো, মানুষকে আল্লাহমুখী করতে পারবো, মানুষকে জান্নাতমুখী করতে পারবো, এটা যদি তিনি মনে করতেন তাহলে সেই দিন তিনি তাদের কথাটা মেনে নিতেন। আচ্ছা ঠিক আছে, পরে না হয় দেখা যাবে কি হয়, আপাতত রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা হোক। কিন্তু তিনি তা গ্রহণ করলেন না। জি না, এটা আমি নিতে চাই না। তিনি মানুষের দ্বারে দ্বারে গেলেন, মানুষকে দাওয়াত দিলেন, মানুষের মস্তিষ্ক পরিবর্তন করতে হবে। এখনো মানুষ লাত মানাত উজ্জা হবলের পূজা করে, এখনো মানুষ এগুলোকে ধরে আছে, এখনো মানুষ তাদের দিকে ফিরে আছে, তাদের ভালোবাসায় পড়ে আছে। এখন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আসলে আমাকে কেউ মানবে না, আসলে এই সময় কেউ যদি আমি বলে যাই তাহলে তারা কেউ মানবে না। মানুষের মস্তিষ্ক ধলাই করতে হবে, বিবেক বুদ্ধিকে জাগ্রত করতে হবে। এই নিমিত্তে তিনি দাওয়াতি কাজ করতে শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে বলতে চাই, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেই সবকিছু ইসলাম কায়েম হয়ে যাবে এমনটা নয়। অবশ্যই রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে দিন রাত পরিশ্রম করে যেতে হবে, মানুষকে পরিবর্তন করতে হবে, মানুষের আমল আখলাক পরিবর্তন করতে হবে। এই কথা বলতে গিয়ে প্রায় আমি একটা কথা বলে আসি, যা আপনাদের জানা আছে, তা হলো এই যে সৌদি আরবের দেশের আইনেও সালাত ফরজ, আল্লাহর আইনেও ফরজ, বলেন ঠিক কিনা? দেশের আইনেও তাদের সালাত ফরজ। সালাত না পড়ে কেউ খোলা মাঠে ঘুরতে পারবে না, সালাত না পড়ে কেউ দোকানের ঝাপ খোলা রাখতে পারবে না, সালাত আদায় করতেই হবে। এখন লোকটা অন্তর থেকে মেনে নিতে পারল না, তাই তো তারা দোকানের ঝাপ ফেলে রেখে ভেতরে ক্যারাম খেলে। তাহলে বোঝা যায় সালাত কায়েম করতে গেলে আপনি যে বলছেন ওই জায়গায় যেতে হবে, পার্লামেন্টে যেতে হবে, সংসদ ভবনে যেতে হবে, ওখানে গিয়েই সালাত কায়েম হবে, ওখানে গেলেই সব কিছু কায়েম হবে, ওখানেই পর্দা ফরজ হয়ে যাবে, ওখান থেকে আইন হলে সব কিছু হয়ে যাবে। জি না, যদি মানুষকে আপনি বুঝাতে না পারেন, আপনি যদি মানুষের মন ও মস্তিষ্ক পরিবর্তন করতে না পারেন, তাহলে কখনোই সম্ভব নয় আপনি এইভাবে আইন করে আপনি তাদেরকে ফিরাতে পারেন। হ্যাঁ উপস্থিত জনগণ, আমরা একটা বাক্য বারবার শুনে আসি যে আসলেই কি করতে হবে, আপনার কোরআন বিজয় করতে হবে। বলেন তো, শুধু কোরআন বিজয় করলেই কি হয়ে যাবে? কোরআন বিজয় মানে, তাহলে বুঝাতে চাচ্ছে এই হুজুর যে কোরআন বিজয় মানে হাদিস আর লাগবে না, কোরআন দিয়েই হবে। তাই তো বড় হুজুরদের ফতোয়া হলো হাদিসে অনেক ভুল আছে, এখন শুধু কোরআন দিয়েই আপনার সব কিছু চলবে। সম্মানিত উপস্থিতি, বসবে, তারা বসবে, আলোচনা গতিতে তারা বসে যাবে ইনশাআল্লাহ। কি আমার আলোচনা সময় শেষ হয়েছে নাকি? আচ্ছা, উনি চলে আসছেন। আচ্ছা ঠিক আছে। আসলে আমাদের আরেকজন মেহমান, যিনি প্রধান মেহমান আবার সাথে নিয়ে এসেছেন, তাকে উনি কিছুক্ষণ কথা বলার পরে আমানুল্লাহ ভাই রেস্টে আছেন, উনি কথা বলবেন। হ্যাঁ, এখন যেহেতু উনি আবার স্টেজে ওনাকে পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ, সুতরাং আবার তাকে বসায় রেখে আবার আলোচনা, তাহলে আপনাদের মেন সময়টা নষ্ট হয়ে যাবে। আমি যা বলতে চাচ্ছি, আমি আগামী 12 তারিখ আবারও আপনাদের পার্শ্ববর্তী এলাকায় আসতেছি ইনশাল্লাহ, সেখানে সুন্দর আলোচনা আপনাদেরকে করে দেব একটা। আপনারা আসেন, আপনাদের দাওয়াত থাকলো। যেহেতু এখনো আমার যে সময়টা আছে, ওই সময় কথা বলতে গেলে ওনাকে এতক্ষণ বসে রাখবেন, উনি স্টেজে চলে এসেছেন, এমনটা আসলে আপনাদের শুরু থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতি ও গতির উপরে চলছি, তোমরা এটা ফলো করবে, তোমরা এই নীতির উপরে
অটল থাকবে। যখন ইখতিলাফ বেশি দেখবে যে একজন আরেকজনের দিকে চলে যাচ্ছে, তখন তোরা ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন দেখবে একজনের ফতোয়া আরেকজনের ফতোয়ার সাথে মিল হচ্ছে না, যখন দেখবে একদল আরেক দলকে আপনার অনেক কিছু বলে ছোট করার চেষ্টা করছে, যখন দেখবে এক পীর আর এক পীরের সঙ্গে লেগে গেছে, পীর মাশায়েখের কথা বাদ দিলাম, আমরা যারা নিজেদেরকে পীর দাবি করি না, আমরা যারা নিজেদেরকে মুহাম্মাদি বলে দাবি করি, আমরা যারা নিজেদেরকে আহলি হাদিস বলে দাবি করি, আমরাই তো একাকার হয়ে গেলাম, আমরাই তো একজন আরেকজনের বিরোধিতা করতে লাগলাম। এই বলছি সংগঠন জায়েজ নয়, এই বলছি সংগঠন ছাড়া উপায় নেই, এই বলছি এই সেই অমুক তমুক, এই কথা বলে আমরা অনেক কিছু বিশৃঙ্খলা করার চেষ্টা করলাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, সব কিছু ভুলে গিয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে আসতে হবে। যেই মাসআলা কোরআন সুন্নাহর অতীব নিকটে মনে হবে, ওই মাসআলা গ্রহণ করতে হবে। আসলেই এইভাবে দিন রাত ধরে ওয়াজ শুনে আপনারা যদি রাত ভোর করে দেন, তাতে কোনো উপকার হবে না। আমরা এত আলোচনা করলাম, মানুষ এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আপনার এখনো সালাত ঠিক হলো না, আপনি এখনো 5 ওয়াক্তের সালাতের জামিনদার হতে, পাবন্দি হতে পারলেন না, আপনার ছেলেও পড়ে না, আপনার মেয়েও পড়ে না। তাহলে কি বা দরকার এই সমস্ত আয়োজনের? কি বা দরকার নিজেকে মুহাম্মাদি পরিচয় দিবার? কি বা দরকার নিজেকে আহলে হাদিস বলে দাবি করার? সম্মানিত উপস্থিতি, আপনি নিজেকে আহলে হাদিস দাবি করেন, আপনার ছেলের সালাত নেই, আপনি নিজেকে আহলে হাদিস বলে দাবি করেন, আপনার মুখে দাড়ি নেই, আপনি নিজেকে আহলে হাদিস বলে দাবি করেন, আপনার বাড়িতে পর্দা নেই, তাহলে কি করে আপনি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারেন? আরে আহলে হাদিস মানে তো আপনার হাদিসের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী। আপনি কদিন কোরআন সুন্নাহর অনুসরণ করলেন? বসে আছেন এখানে, এখনো এশা পড়া হয়নি, এই পরিস্থিতিতে অনেকে বসে আছেন। সম্মানিত উপস্থিতি, এই যদি হয় পরিস্থিতি, তাহলে যতই আমরা এইভাবে বক্তৃতা করি না কেন, যতই আমরা আমানুল্লাহ সাহেবের কাছে শুনি না কেন, যতই আমরা শহীদুল্লাহ মাদানির কাছে শুনি না কেন, যতই আমরা আমির জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের কথা শুনি না কেন, কোনোই ফায়দা হবে না। তারা তো তাদের জিম্মেদারি তুলে নিয়েছে, তারা তো তাদের দায়িত্ব পালন করছে। আমরা করলামটা কি? মর্মে বলতে চাই, 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জানা রাখো, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ফাহশা, ব্যয়াবনা কাজ থেকে, বেধর্মী কাজ থেকে, অন ইসলামিক কাজ থেকে, আপনার সমাজ বিরোধী কাজ থেকে, রাষ্ট্রবিরোধী কাজ থেকে মানুষকে দূরে রাখে। হে উপস্থিত জনগণ, ওই সালাতেই আমরা কায়েম করতে পারলাম না। এখন বলছে সালাত কায়েম করা মানে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। এইভাবে বলতে গিয়ে আপনারা সালাতের দাওয়াত বাদ দিয়ে রাষ্ট্র কায়েমের দাওয়াত দিতে গেলেন। সম্মানিত উপস্থিতি, সালাত কায়েম মানে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ পদ্ধতিতে সালাত আদায় করলেন, ওই পথ পদ্ধতিতে আপনাকে সালাত আদায় করতে হবে। মর্মে আরেকটু কথা ভিতরে গিয়ে বলি, তা হলো এই, যাকে আমরা ক্ষমতার মসনাদে বসালাম, বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদের ইমাম হিসাবে কবুল করলাম, যাকে ওই ক্ষমতার আসনে দিলাম, ওই মেম্বারে দিলাম, ওই মেম্বার থেকে ঘোষণা আসলো যে জোরে আমিনটা ওই সমস্ত ব্যক্তিরা নিয়ে আসলো। এরা সৌদি আরবে গেল, রিয়াল সাথে করে নিয়ে জোরে আমিন নিয়ে আসলো রিয়ালের বিনিময়। সম্মানিত উপস্থিতি, এত বড় একজন আলেম, যাকে মানুষ জনগণ মেনে নিয়েছে, ক্ষমতায় বসিয়েছে, এই বলছে আসলে নাকি আপনার আমিনটা রিয়ালের বিনিময়ে পাওয়া গেছে। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পাঠ করতেন। তার নীতি ও গতি হলো যে ইযা কারা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন। যখন তিনি এই বাক্য পাঠ করতেন ওয়ালাদ-দাল্লিন, তিনি তখন আমিন বলতেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিনের শব্দটা উঁচু হয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন শব্দটা লম্বা করে বলতেন। হে উপস্থিত জনগণ, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস।
আল্লাহ রাসূলের নীতি, আল্লাহ রাসূলের নিয়ম যে সূরা ফাতিহার পরে জোরে আমিন বলতে হবে। আল্লাহর নবী বলেন, ইদা ওয়াফাকা তামিনুহু তামিনুল মালাইকা, যদি তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন একসঙ্গে হয়ে যায়, মিলে যায়, তোমরাও বললে ফেরেশতারাও বলল, তাহলে দুইজনের আমিন যদি মিলে যায়, তাহলে গোফারা লাহু মা তাকাদ্দামা মিন দামবে, তাহলে তাদের আগের যত পাপ রয়েছে সব পাপগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখানে একটা শিক্ষণীয় কথা হলো এই যে, যদি মুসল্লি আমিন নীরবে বলে, ওই যে তাদের এক অংশ মেনে নিয়েছে, তাদের বড় হুজুর ফিসকা হুজুর সে মেনে নিয়েছে, আমিন জোরে বলবে শুধু ইমাম, আর মুসল্লিরা নীরবে বলবে। অথচ আল্লাহ রাসূল বললেন, শুনে রাখো, সূরা ফাতিহার পরে তোমরা আমিন বলো, আমিন বললে তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা মুসল্লি পেছনে থেকে যদি আস্তে করে আমিন বলি, ফেরেশতারা কি গায়েব জানেন? ব্যস্ত অন্য জায়গায় লেগে যাবে। চুপিসারে যদি আমিন বলি, কিভাবে তার আমিনের সঙ্গে আমাদের আমিন মিলে যাবে? কিভাবে আমাদের আমিনের সঙ্গে ফেরেশতাদের আমিন মিলে যাবে? আমি বা বললাম কখন, ফেরেশতারা বলল কখন, কিভাবে মিলতে পারে? তাহলে আমিন মিলাতে গেলে মুসল্লিকেও বলতে হবে, আর ওই সময় ফেরেশতাদেরকেও বলতে হবে, তাহলে আমিন মিলে যাবে। সম্মানিত উপস্থিতি, বোঝা যায় যে আসলে আমিন রিয়াল দিয়ে কামাই হয়নি। আমিন এসেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। মর্মে আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাসাদাতকুমুল ইহুদ, জেনে রাখো তোমাদের সাথে ইহুদিদের কোনো হিংসা নেই, আলা শাইইন, কোনো কিছুর উপরে তারা তোমাদের সাথে হিংসা করে না। জেনে রাখো তোমাদের সাথে দুটি জিনিসের উপরে তাদের হিংসা রয়েছে, তোমাদের সাথে দুটি জিনিসের তাদের হিংসা রয়েছে। আলা সালাম, একটা হচ্ছে সালাম আর তামিন, একটা হচ্ছে সালাম আর একটা হলো আমিন। হে উপস্থিত জনগণ, ইহুদি নাসারা খ্রিস্টান যারা বেধর্মী, যারা আপনাকে সহ্য করতে পারে না, যারা আমাকে সহ্য করতে পারে না, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ্য করতে পারে না, এমন মানুষেরাই আপনাদের সঙ্গে দুইটা জিনিসের উপরে হিংসা করে। এক, আপনি যাতে করে সালাম কাউকে না দেন। দুই, আপনি যাতে সূরা ফাতিহার পরে আমিন জোরে না বলেন। তাহলে বোঝা যায় আমিনের সঙ্গে বিরোধিতা করা এটা কার কাজ? এটা হলো ইহুদি নাসারার কাজ। এটা কার কাজ? এটা হলো খ্রিস্টানের কাজ। এটা কার কাজ? এটা হলো বেধর্মীদের কাজ। সম্মানিত উপস্থিতি, সেই আপনার লক্ষ্মীপুরে ছেলেটাকে মায়ের দিয়ে আপনার মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হলো। লক্ষ্মীপুরে ছেলেটাকে এই আমিন জোরে বলার কারণে, রফুল আযান করার কারণে, আপনার এইভাবে কোরআন সুন্নাহ মানার কারণে মসজিদ থেকে পিটিয়ে তাকে রক্তাক্ত করে মেডিকেলে পাঠানো হলো। সম্মানিত উপস্থিতি, এই হলো মানুষের পরিস্থিতি ও পরিবেশ, তারা এগুলো সহ্য করতে পারে না। তাই তো আমার মনে বড় দুঃখ হয়, যারা ইসলামের নামে ঐক্য করতে চাচ্ছে তারা তো হিন্দুদের সঙ্গে মিশে থাকলো, তারা তো হিন্দুদের সঙ্গে একটা শাখা খুলে নিল, তারা তো এইভাবে হিন্দুদের একটা সংগঠনকে তাদের সংগঠন হিসাবে চালানোর চেষ্টা করছে। যদি তাই হয়, তারা এই করতে পারলো, হিন্দুদের সঙ্গে মিশে যেতে পারলো, কিন্তু জোরে আমিনের সঙ্গে মিশতে পারলো না। তারা হিন্দুদের সংগঠনকে নিজের সংগঠন বলে চালাতে চাইলো, তারা এইভাবে তারা তাদের শাখা প্রশাখা করতে চাচ্ছে। হে উপস্থিত জনগণ, অথচ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বললেন যে তোমরা আমাকে দেখে যেভাবে সালাত আমি পড়েছি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো, নামাজ পড়তে দেখো, এইভাবে সালাত পড়ো, নামাজ আদায় করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের সালাত বুখারীতে রয়েছে, আল্লাহ রাসূলের সালাত মুসলিমে রয়েছে, আল্লাহ রাসূলের সালাত আবু দাউদে রয়েছে। কুতুবে সিত্তার, সে আপনার কুতুবে সিত্তার ভিতরে এই হাদিসগুলির ভিতরে বাংলা অনুবাদ হয়েছে। এইভাবে দেখেই সালাত আদায় করতে হবে। তারা বলছে এই হাদিসগুলি পাওয়া যায় না, বুকের উপরে হাত বাঁধার হাদিস নেই, এই কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছে বুকের উপরে হাত বাঁধা যাবে না। তারা বললে আসলে কি করতে হবে? নাভির নিচে হাত বাঁধতে হবে। আমরা বলি নাই যে নাভির নিচে হাত বাঁধা হাদিস নাই, একথা আমরা বলি নাই। আমরা বলছি নাভির নিচে
নিচের হাত বাঁধার হাদিস রয়েছে, তবে এই হাদিসগুলি ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, হাত বুকের উপরেই বাঁধতে হবে, নাভির উপরেই বাঁধতে হবে, এটাই জানতে হবে। তারা বলছে 22 বছর বুখারী পড়ালাম, কিন্তু আসলে বুকের উপরে হাত বাঁধতে হবে বলে আমরা এই হাদিস জানি না। বলতে চাই হুজুরকে আরো গবেষণা করতে হবে যে আসলে বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে কি নাই। সম্মানিত উপস্থিতি, আমরা গ্রামগঞ্জের মানুষ, হাদিস কম বুঝলেও ভালো করে বুঝি যে হাত কাকে বলে। আমরা দড়ি বাটি শীতলি এগুলো চেনেন কি? দড়ি বাটি সুতলি এগুলো বুঝেন? যদি কিছুই না বুঝেন, অন্তত পক্ষে কাপড় মেপে দেখেছেন? কাপড় মাপার সময় হাত বলতে এতটুকু বুঝেন, না হাত থেকে এই পর্যন্ত বুঝেন? জি, তাহলে হাত আপনি এই থেকে এই পর্যন্ত বুঝলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হাত আপনি বুঝলেন এই কোনই থেকে নিয়ে মধ্যমা আঙ্গুলের মাথা পর্যন্ত, এটা হলো হাত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও গতি এই যে তিনি কি করতেন, যখন সালাতে দাঁড়াতেন তাকবীরে তাহরিমার পরে ওয়াদা ইয়াদাউল ইমনা আলা ইয়াদিল ইসরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের উপরে ডান হাত রাখতেন। এবার বলেন তো, আমরা যেই হাত বুঝলাম, এই হাত যদি আমরা এইভাবে রাখি, এটা কি নাভির নিচে যাওয়ার কোনোভাবেই সম্ভাবনা আছে? তাহলে হাত তো আপনি বুঝলেন, তাহলে হাত এভাবে রেখে দেন। তারা বুঝলো যে হাত এইভাবে নয়, এইভাবে রেখে ছেড়ে দিতে হবে। তাহলে এই হাদিস কিভাবে আমল করবে যে ডান হাতের উপরে বাম হাত? আপনি বলেন তো, এখন এই কাগজটা আমার বাম হাতের উপরে না নিচে? জি, উপরে। এখন বলেন তো, আমার এই কাগজটা বাম হাতের নিচে না উপরে? নিচে। হ্যাঁ, যদি আমি এইভাবে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতের উপরে বাম হাতের উপরে ডান হাত রাখতেন। এখন তো হলো ডান হাতের উপরে বাম হাত, না বুঝলেন না মনে হয়? তাহলে যাই হোক, আমাকে দেওয়া হয়েছে, আমি বলছি যে সময় শেষ হলেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আগামী 12 তারিখ পার্শ্ববর্তী এলাকায় প্রোগ্রাম আছে, আপনারা সেখানে আসবেন ইনশাআল্লাহ। আমরা সেখানে একটি বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা আপনাদের এই রংপুরেরই 9 নং ওয়ার্ডে কাসনা তকিটারি 9 নং ওয়ার্ড, এই জায়গায় একটা মাদ্রাসা করেছি। মাদ্রাসার নাম হলো দারুল কোরআন মডেল মাদ্রাসা। ওই মাদ্রাসায় ইনশাআল্লাহ ছাত্রছাত্রী ভর্তি চলছে, হেফজখানা এবং কি বালক বালিকা শাখা পৃথকভাবে, সেই সাথে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আবাসিক অনাবাসিক ছেলে মেয়ের পৃথক জায়গায় আমরা করছি। আপনার সেখানে ছাত্র নিয়ে আসবেন। সেই সাথে আগামী 29শে নভেম্বর রোজ শুক্রবার, এই আগামী শুক্রবার দিনব্যাপী আলোচনার ব্যবস্থাপনা আছে। সেখানে প্রধান আলোচক হিসাবে আমাদের শেখ ব্রাদার রুহুল আমিন মুর্শিদাবাদ ভারত, উনি থাকবেন। সেই সাথে আমিও আছি। আপনাদের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ, আপনারা সেখানে সবান্ধবে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ দান করেন। এই দাবি দাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।